দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে কবাই ইউনিয়নের যে শিয়ালগুনি গ্রামটি রয়েছে, আমরা সরাসরি কিন্তু আজকের এই জনকণ্ঠ ডিজিটালে শিয়ালগুনি গ্রামের যে বর্তমান চিত্র সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে ঠিক দাঁড়ানো, এইটি কিন্তু শিয়ালগুনি যে বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল যে কলেজ ছিল, সেই কলেজটির যে পুরাতন যে ভবনটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বিধ্বস্ত হয়ে গেছে। মূলত এটি কিন্তু এখানে যে কারখানা নদী রয়েছে, সেই কারখানা নদীর যে ভাঙ্গন, সেই কারখানা নদীর ভাঙ্গন কবলে কিন্তু এখানে যে একটি কলেজের যে ভবন ছিল সেই ভবনটি কিন্তু ধসে পড়েছে। দর্শক, আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমার পিছন দিকটা কিন্তু এইখানে যে পূর্ব শিয়ালগুনি যে সরকারি প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুল যে ভবনটি, সেই স্কুল ভবনটিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দর্শক, আমরা কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাত্র 2 মাস আগেও এখানে শিক্ষার্থীদের আনাগোনায় এই স্কুল প্রাঙ্গণটি কিন্তু মুখরিত ছিল। এখানে কিন্তু প্রতিদিন পাঠদান চলতো। শিক্ষার্থীরা এখানে কিন্তু তাদের যে শিক্ষার্থীদের যে পাঠদান, সেটি কিন্তু শিক্ষকেরা এখানে কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই কিন্তু নদীর যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলেজ ভবনটির যে পিলার, সেটি কিন্তু এখন নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে নদীর পাশে যে সব কৃষি জমি রয়েছে, সেটি কিন্তু মাত্র 2-3 মাসের ভিতরেই কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন তারা আমাদের জানিয়েছেন যে একর জমি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে কথা বলতেছি একজন স্থানীয় ভাইয়ের কাছে। তার থেকে আমরা জানবো যে আসলে এখানে কি কি প্রতিষ্ঠান ছিল এবং এই নদী ভাঙ্গনটা বিশেষ করে কতদিন আগে বেড়েছে। আমাদের গত 2-3 মাস আগেও এখানে এই স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এই শিয়ালগুনি এই টেকনিক্যাল কলেজটি ছিল। এর পূর্বভাসে আমাদের শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিলেন। এই 2-3 মাস আগে সব কিছুই এই স্কুল এবং এই কলেজ এগুলো সব বিলীন হয়ে গেছে এবং কৃষি জমি এই অনেক বিঘায় জমি আমাদের নষ্ট হয়ে গেছে। এবং এই শিয়ালগুনি ঐতিহ্যবাহী আমাদের পূর্বে শিয়ালগুনি পাকিস্তান নামে একটি বাজার ছিল, এই বাজারটিও আমাদের অনেক বিলীন হয়ে গেছে। তারপরে ঘর বাড়ি, তারপর কবর, অনেক কিছু আমাদের এখান থেকে হারিয়ে ফেলেছে। আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যাতে এই কারখানি নদীটির এই পাশে যারা এখনও বসবাস করতেছে তারা যেন আমাদের এই মানুষগুলির প্রতি তাদের যেন আমাদেরকে পদক্ষেপ নেন, এটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন রইল। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু সরাসরি এখানে যে স্থানীয় যে বাসিন্দা তাদের কাছ থেকে শুনেছি এবং তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে তাদের পূর্বপুরুষদের যে কবরস্থান শুধু বাড়ির ভিতরেই নয়, সেই কবরস্থান পর্যন্ত কিন্তু কারখানা নদীতে চলে গেছে। এবং বিশেষ করে যারা এখানে স্থানীয় লোক তারা কিন্তু আমাদের এই মুহূর্তে জানিয়েছেন যে এখানে কারখানা নদীর ভাঙনে অনেকেই বাড়িঘর হারিয়ে তারা নিঃস্ব হয়েছে এবং তারা কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি সহ সড়কের পাশে কিংবা ভাড়াটে বাসায় থাকে। এবং বিশেষ করে এখানে স্থানীয়রা এরকমটা জানিয়েছেন যে যুগের পর যুগ ধরে কারখানা নদীর এই ভাঙ্গন এবং এই ভাঙ্গন কবলে যে কবাই ইউনিয়ন, সেই ইউনিয়নটি কিন্তু ছোট হয়ে আসছে। এরপরও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে স্থানীয়রা বারবার জানিয়েছে এবং চিঠি দিয়ে জানিয়েছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। দর্শক, আপনাদেরকে আমরা কিন্তু আরও দেখিয়ে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাইমারি স্কুলটি ছিল সেটির যে চিত্র এবং এখানে যে ঘনবসতি বা যে মানুষের যে বাড়িঘর ছিল সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে কৃষি জমি, সেই কৃষি জমিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে এখানে যে একটি বৈদ্যুতিক যে পিলার ছিল, সেই পিলারটি কিন্তু এই মুহূর্তে নদীর মাঝখানে রয়েছে। দর্শক, আজকের কিন্তু আমরা এখানের যে বর্তমানে কারখানা নদীর যে ভাঙ্গন চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানের যে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আক্ষেপ করেছেন যে স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং যারা সংশ্লিষ্ট পানি উন্নয়ন কর্তৃপক্ষ তারা মূলত যুগের পর যুগের ভাঙ্গল বলিত যে এলাকা, সেই এলাকায় কিন্তু তারা কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। তো দর্শক, এই ছিল কিন্তু বরিশালের বাকেরগঞ্জ থেকে কারখানা নদীর ভাঙ্গনের যে সর্বশেষ চিত্র। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।